বন্ধুরা, একটা দুঃখের কথা বলি আজকে। আমি একবার আমেরিকাতে একটা অ্যাস্ট্রো ফটোগ্রাফির একটা কি বলে গেট টুগেদার হয়েছিল। তা আমি সেখানে যাই। আমার কোনো অ্যাস্ট্রো ফটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণা নেই। তো সব দিগ্গজ লোক সব ওখানে বসে আছে বিশাল বিশাল টেলিস্কোপ নিয়ে। তা আমি ওখানে যাওয়ার পরে আমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে এইটা কি টেলিস্কোপ। প্রথমে যেই প্রশ্নটা করেছিলাম যে সে জাস্ট ওইটা একটা ভিউইং ছিল রাতের বেলা স্টার দেখার জন্য। তো স্টার গেজিং পার্টি বলে এরকম। তো সবাই আসে ওখানে যায়, যাওয়ার পরে সবাই এখন আমি গেলাম যে আমার খুব অনেক দিন ধরেই অনেক উৎসাহ এই ব্যাপারটা নিয়ে যে আমি আসলে কিছুই বুঝি না এইসব ব্যাপারে। তো কী ধরনের ইকুইপমেন্টস কী কী ইউজ করে কোনো আইডিয়াই নেই। তো ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বড় বড় টেলিস্কোপ সব নিয়ে। এখন আমার ধারণা ছিল টেলিস্কোপ ইজ এ ক্যামেরা। তো আমি ওই লোককে জিজ্ঞেস করলাম, এক আমেরিকান ভদ্রলোক, তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি, এই এটা বলে এস এ টেলিস্কোপ। তা আমি বললাম যে আমি ক্যামেরা কই, তোমার ক্যামেরা এখানে। তো লোকটা আমার দিকে এভাবে তাকালো। আমি এভাবে তাকানোর পরে আমি আমি তো একটু একটু সংকোচ ফিল করলাম যে আরে আমি একটা বোকার মতো প্রশ্ন করে ফেললাম তাকে। সে আমার দিকে এমনভাবে তাকালো যে পারলে আমাকে মারতে আসে, যে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া দ্য টেলিস্কোপ ইজ নট এ ক্যামেরা। তো সে আমাকে বললো যে আর ইউ ক্রেজি। আমি বললাম যে না। বলে যে তুমি জানো না যে এটা টেলিস্কোপ ইজ নট এ ক্যামেরা। আমি বললাম যে নো, আই ডোন্ট নো, বিকজ আই এম জাস্ট নিউ। বিকজ বলে তোমার সে জিজ্ঞেস আমাকে বললো তোমার এইটা তো সাধারণ মানুষও জানার কথা। তা আমি না খুব সবার সামনে যখন এই কথাগুলো বললো তখন আমি খুব অপদস্থ ফিল করলাম ভাই। ওই লোকটা এমন অ্যাটিটিউড করলো আমার দিকে যে আমি একটা গাধা, দুনিয়ার সব মানে কোত্থেকে উঠে আসছি, মানে এরকম একটা ভাব। সো আমি খুব অফেন্ডেড ফিল করলাম, অপমানিত ফিল করলাম। যদিও তারা সবাই যার যার কাজে বিজি হয়ে গেল এরপরে। তো আমি সেদিনকে প্রথম জানলাম যে টেলিস্কোপ ক্যামেরা না আসলে। এরপরে আমি খুব ওই দিন পুরো আমার মন টন খুব খারাপ ছিল। বাসায় আসলাম, বাসায় এসে কারোর সাথে খুব একটা মানে আমার খুব আপসেট ফিল করলাম যে আমি এইভাবে অপমানিত হলাম যে আমি জানি না টেলিস্কোপ ইজ নট এ ক্যামেরা। সো এই লোকটা আমাকে কেমনভাবে বললো। তো তারপরে এসে নর্মাল, তারপরে আমাকে তার টেলিস্কোপ দেখালো এভরিথিং। আমি দেখলাম মুন দেখলাম, তারপরে আরও অন্য অন্য নেবুলাস দেখানো হলো আর কি। তো এনিওয়েজ আমি ওই দিন খুব মন খারাপ ছিল। তখন আমি চিন্তা করলাম এতগুলো মানুষের সামনে আমার অপদস্থ, আমার এটা 3 দিন আমার ভিতরে এরকম অবস্থা ছিল। আমি বাসায় এসে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, কাজের জায়গায় গিয়ে কোয়ার্কার্সদের সাথে কথা আমি মানে ঠিকমতো বলছি না। তো মানে ওরা ওরা জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন টু ইউ। তা আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড। তা আমি আমি মনে মনে বলিস যে তোমরা কিভাবে বুঝবা। তো তখন আমি কি করলাম, আমি আসার পথে মানে ইয়াতে লাইব্রেরিতে গেলাম। আমি চিন্তা এবার আমি এটার অ্যাস্ট্রো ফটোগ্রাফি বা এই অ্যাস্ট্রো যে স্টার গেজিং যে টুলস যা আছে এগুলো সব কোথায় গিয়ে সব কিছু জানবো। তো আমি এক গাদা বই কিনে নিয়ে আসলাম, মানে কি বলবো 4-5টা বই এইভাবে নিয়ে আসলাম। বাসায় এসে পড়া শুরু করলাম। কিন্তু পড়ায় মন বসছে না। মানে আমার খুব ওই দিন আমি খুব অপমানিত ফিল করেছি। বাট সেই লোক মানে অ্যাকচুয়ালি উনি এভাবে খারাপ কিছু বলেন না। উনি বললো যে আর ইউ লাইক আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া দ্য টেলিস্কোপ ক্যামেরা ইন ফ্রন্ট অফ এত মানুষের সামনে বলেছে। সো এটার জন্য আমার এটা খুব সম্ভবত I was offended because of that. But anyways, that's nothing really big deal but that time. তারপর আমি জানলাম, বাসায় এসে বই পড়লাম, জানলাম যে টেলিস্কোপ অ্যাকচুয়ালি অ্যাস্ট্রো ফটোগ্রাফি 2 টাইপের হয়। একটা হচ্ছে
ডিপ স্কাই, যে আকাশের গভীর এরিয়াতে ঢুকে আহ, একটা এগুলো ওয়াচ করা, নেবুলাস, গ্যালাক্সি, তারপরে স্টার্স, প্ল্যানেটস, ইউনো, এগুলো সব কিছু দেখা যায়। এটা হচ্ছে ডিপ স্কাই। আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ অ্যাস্ট্রোফটোগ্রাফি। তো ল্যান্ডস্কেপ অ্যাস্ট্রোফটোগ্রাফিটা আমি জানলাম, বই পড়তে থাকলাম, মানে আমার ওই যে অপমান, এই অপমান আমি কিভাবে আমার মাথা থেকে নামাবো আমি পারছি না। তারপরে আমি পড়ছি যে ল্যান্ডস্কেপ অ্যাস্ট্রো ফটোগ্রাফি হচ্ছে ল্যান্ডস্কেপ এবং আকাশের দুইটার কম্বিনেশন করে একসাথেও নেওয়া যায়, বা আলাদা আলাদা ছবি করে এটা দুইটা এক কম্বাইন করে করা যায়। সো এই দুই টাইপের অ্যাস্ট্রো ফটোগ্রাফি। তারপরে পড়লাম যে কিভাবে কতগুলো টাইপের টেলিস্কোপ রয়েছে, বা এটা তো ক্যামেরা না, তাহলে এটা কী? তো টেলিস্কোপ অ্যাকচুয়ালি তখন জানলাম যে টেলিস্কোপ অ্যাকচুয়ালি একটা টুলস যেটা লাইটটাকে ধারণ করবে, এবং সেই লাইটটার মাধ্যমে ইমেজ তৈরি হবে। যে ইমেজগুলো রয়েছে, যে অবজেক্টগুলো রয়েছে তার ইমেজগুলো এসে এখানে আসবে লাইটের মাধ্যমে, এবং এটা একটা টুলস, লাইটটাকে ধারণ করা একটা টুলস, ইটস নট এ ক্যামেরা। সো আপনি দেখতে পারবেন, কিন্তু ছবি নিতে গেলে ইউ হ্যাভ টু কানেক্ট এ ক্যামেরা টু দ্যাট। সো এগুলো জানলাম যে এটা কয় টাইপের টেলিস্কোপ। তিন টাইপের, প্রধানত তিনটা ধরনের টেলিস্কোপ রয়েছে। একটা হচ্ছে রিফ্র্যাক্টর টেলিস্কোপ। রিফ্র্যাক্টর টেলিস্কোপটা হচ্ছে মানে বিস্মরণ হয়, মানে একটা লেন্স থাকে, এটা রিফ্র্যাক্টর টেলিস্কোপে লেন্স থাকে। এই লেন্সের মাধ্যমে যখন আলো আসে, এই আলোটা সরে যায়, একটু স্কুইজ হয়ে যায়, বিস্মরণ হয়, রিফ্র্যাক্ট হয়। সো তো মেইন পজিশন থেকে সরে যায়, স্কুইজ হয়ে, লেন্সটা ওইভাবেই তৈরি, স্কুইজ হয়ে ভিতরে যায়, গিয়ে আইপিসে যায় বা ক্যামেরাতে যায়। এটা হচ্ছে রিফ্র্যাক্টর। আর একটা হচ্ছে রিফ্লেক্টর। এটাতে কোনো লেন্স ইউজ করা হয় না, এটাতে মিরর ইউজ করা হয়। সো মিরর, লাইটটা আসে মিররের মধ্যে, একটা মিরর থাকে পিছনে, সামনে। লাইটটা যে ঢুকলো, লাইটটা ঢোকার পরে মিরর থাকে অপোজিট সাইডে, মিররে রিফ্লেক্ট করে আসে এই দিকে, এসে এখানে আর একটা মিরর থাকে, সেই মিররে রিফ্লেক্ট করে ওইটার ডিরেকশনটা, মিররটা এমনভাবে সেট করে এইভাবে, সো ওখানে লাইটটা এসে উপরের দিকে আইস্কোপ বা ক্যামেরাতে চলে যায়। এটা হচ্ছে রিফ্লেক্টর। এখানে কোনো লেন্স ইউজ করা হয় না, মিরর ইউজ করা হয়। এটার ম্যানুফ্যাকচারিং কস্ট কম, কারণ মিররের ম্যানুফ্যাকচারিং কস্ট কম দেন লেন্স। তো লেন্স যেগুলোতে ইউজ করা হয় সেগুলোর কস্ট একটু বেশি হয়। রিফ্র্যাক্টর সেগুলো কারণ লেন্সের ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি। আবার লেন্সের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লাইট যখন ম্যাগনিফাই করা হয় আকাশে, স্টার্স, এগুলো আমি কিন্তু আমার সেই অপমানিত ফিল করার পরে আমি বইগুলো নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এগুলো জানলাম। তারপর আমাকে আর ইউ ডাম অর সামথিং লাইক, আমি ওরকম একটা ফিলিং আমার মধ্যে হচ্ছিল যে ও মাই গড, আমি এইসব কিছু জানি না। অথচ আমি এইসব অ্যাস্ট্রো ফটোগ্রাফির সব দিগ্গজরা এখানে একসাথে হয়ে আছে, আমি ওখানে গেলাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের কোনো দোষ আমি বলবো না, কারণ হচ্ছে আমি অফেন্ডেড ফিল করেছি এত মানুষের সামনে বলাতে। তো এনিওয়েজ, তারপরে আমি পড়তে শুরু করলাম এই বই নিয়ে। তারপরে জানলাম সেই যে রিফ্র্যাক্টর, যেটা লেন্স ইউজ করে যেই টেলিস্কোপে, সেটার ম্যাগনিফাই যখন করা হয় তখন লাইটের যে ওয়েভলেন্থটা ব্রেক হতে পারে। তো তখন লাইটের কালারগুলো ফ্র্যাকশন হয়ে যায়, মানে ডাইভার্টেড হয়ে যায়, বিকজ জাস্ট লাইক দ্য রেইনবো যেমন পানির মধ্যে গেলে যে ওয়েভলেন্থগুলো উল্টাপাল্টা হয়ে যায়, এবং যার কারণে আমরা রঙগুলো দেখতে পারি। সো সেই একসাথে থাকে না আর কি, কম্বাইন থাকে না। আর লাইটের মধ্যে সবগুলো খুব অ্যালাইন থাকে, বাট যখন একটা লেন্সের মধ্যে দিয়ে যায় বা ওয়াটারের মধ্যে দিয়ে যায়, তখন ওই ওয়েভলেন্থগুলো মানে হয়ে যায়, একসাথে থাকে না, তখন ওই লাইটগুলো আমরা দেখতে পারি। সো ওরকমই সেমই, যখন ম্যাগনিফাই করা হয়, অবজেক্টের ছবি নেওয়া হয়, ইমেজ নেওয়া হয়, তখন ইমেজের চারিদিকে এক ধরনের রিংয়ের মতো কালার হয়। এটাকে বলা হয়
কালার অ্যাবারেশন, মানে কি বলে, কালার ফ্রিঞ্জিং বলে, লেন্স অ্যাবারেশন। তো সেইটাকে কমানোর জন্য আরেকটা লেন্স বসানো হয়, এবং এইভাবে রিফ্র্যাক্টর টেলিস্কোপের মধ্যে এখন বর্তমানে 3-4টা করে লেন্স ইউজ করা হয়, জাস্ট টু গেট মোর ক্লিয়ার ইমেজেস, মোর বিউটিফুল ইমেজেস। সো রিফ্র্যাক্টর যত বেশি লেন্স হবে, দাম বেশি তত বেশি হবে। আবার লেন্সের সাইজটা যখন বড় হবে, তখন এটা আরও বেশি লম্বা হবে টিউবটা। সো এটা হচ্ছে রিফ্র্যাক্টর। এবং আর যেটা বললাম রিফ্লেক্টর, সেটা হচ্ছে অনলি মিরর, এটার দাম একটু কম হয়। তারপরে হচ্ছে এরপরে থার্ডটা হচ্ছে এই দুইটার কম্বিনেশন, একটা হচ্ছে লেন্সও থাকে আবার মিররও, দুইটাই থাকে। এটা হচ্ছে ক্যাটাডায়োপট্রিক টেলিস্কোপ, যেটা লাইটটা আসে হচ্ছে থ্রু দ্য লেন্সে আসলে রিফ্র্যাক্ট হওয়ার পরে ভিতরে একটা মিরর থাকে, সেই মিররে বাধা পড়ে, আবার এটা রিটার্ন করে, আবার এই সাইডে আবার মিরর থাকে, সেটা রিটার্ন করে, দেন ইট গোজ ব্যাক টু দ্য আইপিস, মানে লাইক 3 ডিফারেন্ট রিফ্লেকশন হয় ওখানে। সো এটা ইটস এ কম্বিনেশন অফ লেন্স অ্যান্ড মিরর। সো এটাকে বলা হয় ক্যাটাডায়োপট্রিক টেলিস্কোপ অর কম্পাউন্ড টেলিস্কোপ, যেহেতু 2 ধরনের এলিমেন্ট ইউজ করা হচ্ছে এখানে। সো তারপরে এটা আইপিসে চলে যাবে, ক্যামেরাতে চলে যায়। তো এইটা এটা হচ্ছে থার্ড। এই 3 ধরনের মোটামুটি ধরনের টেলিস্কোপ রয়েছে বন্ধুরা। এই প্রধান 3 ধরনের টেলিস্কোপ ছাড়াও রয়েছে আরও স্মার্ট টেলিস্কোপ। স্মার্ট টেলিস্কোপ হচ্ছে টোটালি অটোমেটেড কম্পিউটারাইজ অপারেশন। আপনি বক্স থেকে বের করে কানেক্ট করে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন, সেট করবেন, ইট উইল টেক পিকচার। অ্যান্ড খারাপ পিকচারগুলো প্রতি 10 সেকেন্ড আপনি যেভাবে সেট করবেন সেভাবেই 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 সেকেন্ড, হোয়াটএভার, যে অবজেক্টটা আপনি সিলেক্ট করবেন সেটাও ফলো করতে থাকবে এবং ছবি নিতে থাকবে। সেটা হচ্ছে ছবিগুলো, খারাপ ছবিগুলো বাদ দিয়ে ভালো ছবিগুলো রেখে একটার সাথে আরেকটা স্ট্যাক করতে থাকে, একটার উপর আর একটা, এবং নতুন ছবি তৈরি করতে থাকে। স্ট্যাক করে ইট বিকামস এ নিউ পিকচার। সো এইভাবে 1000 অফ পিকচার স্ট্যাক করে একটা নতুন ছবি তৈরি করা হয়, এবং যেটা আপনি লাইভ আপনার ফোনে দেখতে পারবেন বা আইপ্যাডে দেখতে পারবেন যে ও কীভাবে নতুন ছবি স্ট্যাক করছে, এবং নতুন যে ইমেজের কোয়ালিটি বেটার হচ্ছে এভরি 5 সেকেন্ডস পরে এভরি। সো এটা হচ্ছে স্মার্ট টেলিস্কোপ। এটা বিভিন্ন রেঞ্জের রয়েছে, প্রাইস রেঞ্জ $500 থেকে শুরু করে $4,000-5,000, ডিপেন্ড অন ফোকাল লেন্থ। দ্য বিগিনার্স লেভেলের যে 2টা টেলিস্কোপের নাম আমি রেকমেন্ড করব, সেটা হচ্ছে একটির নাম ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে C*50। C*50টা $500 রেঞ্জের টেলিস্কোপ, ভেরি গুড কোয়ালিটি। বিগিনার্সদের জন্য খুবই ভালো আইডিয়া নেওয়ার জন্য। আই ইউজড ইট। যেটা নেবুলাস, মুন, ভেরি ক্লিন পিকচার, তারপরে অনেক নেবুলাস ছবি নিতে পারবে, যেটা আমাদের মিলিয়ন্স অফ ইয়ার্স ফ্রম লাইক 1000 অফ ইয়ার্স ফ্রম লাইট ইয়ার্স, 1500 লাইট ইয়ার্স ফ্রম আস, এরকম ছবি আমি নিয়েছি, লাইক ওরায়ন নেবুলা, তারপরে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সো আমাদের পাশের যে গ্যালাক্সি। সো সেইগুলো নেওয়া যাবে এই স্মার্ট টেলিস্কোপের যে বেসিক এন্ট্রি লেভেলের যেগুলো দিয়ে। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট বাই, $500 রেঞ্জ, উইচ ইজ বাংলাদেশি টাকার 50,000-60,000। বাংলাদেশে যদি যায় সেটা হয়ে যাবে 100, ট্যাক্সও ডাবল হয়ে গেলে 120, অ্যান্ড দেন প্রফিট ওরা রাখবে $150,000 মেবি। It should be in that price range in Bangladesh. আর যদি কেউ আপনাদের জন্য নিয়ে যেতে পারে এখান থেকে, আমেরিকা থেকে বা অন্য দেশ থেকে, তাহলে $500, that's a great deal.
So I think this is another one is besides C-Star 50 is a Dorf 2. It's $390 একটা ওদের একটা ডিল ছিল। আহ, এখন হয়তো 490 হয়ে গেছে, কিন্তু ওদের একটু সমস্যা আছে, ওদের প্লেট অ্যালাইনমেন্টে একটু মাঝে মাঝে ঝামেলা হয়, বাট ওদের কাস্টমার সার্ভিসকে যোগাযোগ করলে দে কল ইউ ব্যাক এবং রিজলভ দ্য প্রবলেম। সো আর সিস্টার 50তে এটা কোনো ঝামেলা নাই, ওই প্লাগ করবেন আপনি, মোস্ট ইজি ওয়ে টু সেট আপ। আমার ডর্ফ 2তে একটু ঝামেলা হয়েছিল, বাট বাট ওরা কমিউনিকেট করে, ডর্ফ 2 এর কাস্টমার সার্ভিস কমিউনিকেট করে, রিজলভ ইট। বাট আপনারা দেখতে পারেন, আমি রেকমেন্ড করবো C-Star 50 যদি আপনারা বেসিক লেভেলে স্মার্ট টেলিস্কোপ ইউজ করতে চান। বন্ধুরা আমাদের সাথে থাকবেন। আমি বললাম যে কী কী জিনিস দরকার: ক্যামেরা, টেলিস্কোপ, মাউন্ট, very important, a good mount, computer operated, then guide scope and the computer module, which is it interacts all the components together, connect with the connection to your computer. So this is the main জিনিস, windshield. Yes, these are the most common thing সেট আপ। এবং পরবর্তী আমরা আসবো, বন্ধুরা আমাদের সাথে থাকুন। আমরা সেট আপ কীভাবে করতে হয়, কীভাবে নতুন নতুন টুলস আসছে, কোন টেলিস্কোপটা বেটার হবে কার জন্য, বা কী ধরনের প্রাইস রেঞ্জ, আমরা সব কিছু ডিটেল আসবো। এবং বিভিন্ন স্টার গেজিং পার্টিতে আমি নিয়ে যাব আপনাদের, আমরা যাচ্ছি বাইরে বিভিন্ন জায়গায় শ্যুট করব, সেগুলো সব কিছু দেখাবো। লট অফ ইন্টারেস্টিং থিংস গানা বি হিয়ার। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, সো দ্যাট আপনারা আমাদের অ্যালার্টগুলো পেয়ে যান। নতুন ভিডিওটা আসছে এভরি 2 উইকসে। আমরা ট্রাই করবো এভরি 2 উইকসে একটা ভিডিও দেওয়ার জন্য, কারণ আমি আই হ্যাভ এ প্রফেশন, সো I stay busy with my work, so it's hard to manage time on the weekend only. So I'll try to come up with one video at least in 2 weeks. সো সেটা একটা একটা মাথায় রাখবেন আপনারা প্লিজ, আর আমাদের সাথে থাকবেন। যারা নতুন রয়েছেন, নতুন আসছেন, নতুন ফটোগ্রাফি করতে চান, আমাদের সাথে থাকবেন। আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো আইডিয়া থাকলে, বা আপনারা কি যা দেখতে চাচ্ছেন সেগুলো। আর যারা এক্সপেরিয়েন্স, প্লিজ আপনারাও আমাদের সাথে আপনাদের মানে নলেজ শেয়ার করতে পারেন, আপনাদের বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস আমাদের সাথে শেয়ার করতে পারেন। ওয়েলকাম অন দ্যাট। আমি জিয়াউল শামস, আমাদের চ্যানেলটির নাম হচ্ছে অ্যাস্ট্রো বাংলা। আমাদের সাথে থাকবেন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। Let's make a better nation together. Thank you so much.